नमस्ते मित्रगण। बर्तमान समय विभिन्न सम्प्रदाय तारा निजेदेर गुरुके कतटा ऊपरे तुलते चाय तार प्रमाण देखुन। एटा अनुकूल बाबार सत्संगर एकटी संगठन। तारा बोलछे जे शिव काली कृष्ण एनादेर सृष्टिकर्ता एनादेरके सृष्टि करेछेन अनुकूल बाबा এবং এনারা ভগবান নয়। প্রথমত এনারা ভগবান, কৃষ্ণ ভগবান, শিবজি ভগবান, রামজিও ভগবান, তবে ঈশ্বর নয়। এনারা নিজেরাই কনফিউশন। দেখুন, একবার বলছে এনারা ভগবান নয়, তারপর বলছে ঈশ্বরও নয়, এই ধরনের কথা। তার স্বরূপ হচ্ছে পুরুষোত্তম। এই কথা বলার অর্থ এই যে ঠাকুর অনুকূলচন্দ্র কে, তার স্বরূপ কি আপনারা জেনে যান। আমি এখানে দৃঢ় কণ্ঠে বলছি, আমি যেটুকু ভগবদ গীতা পড়েছি, যেটুকু ঠাকুরের আলোচনা প্রসঙ্গে পড়েছি, তাতে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, হয়তো সংস্কারে অনেকের লাগতে পারে, কিন্তু তবু জেনে রাখুন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শিব কালী দুর্গা, এরা কিন্তু কেউই ভগবান নন, কেউই ঈশ্বর নন। ঈশ্বর একমাত্র পুরুষোত্তম। সুতরাং জেনে যান, শিশু ও ঠাকুর অনুকূলচন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন। মানে দুর্গা কালী শিব ঠাকুর অনুকূলচন্দ্রকে সৃষ্টি করেন। তো এই ব্যক্তিরা হয়তো গুরুকুল শিক্ষা নেই, পরবর্তীকালে এই সংগঠনে যুক্ত হয়েছে কিছু স্বার্থ কিংবা ধর্মীয় অন্ধ অনুকরণ বা কিছু মানুষ ব্রেন ওয়াশ করেছে, সেইটাকেই মেনে নিয়েছেন। কিন্তু এটাই যদি আর্য সমাজ বলতো যে আমরা কৃষ্ণকে মানি না, রামকে মানি না, তখন কিন্তু সমস্যা হয়ে যেত। তার সত্ত্বেও আর্য সমাজকে নামাজি বলা হয়, মুসলিমদের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু আমি অনেক প্রমাণ আপনাদের দিয়ে দিতে পারবো, যেখানে অনুকূল বাবার সৎসঙ্গ মানে এনাদের বই আছে যেখানে রসুলকে মানার জন্য বলা হয়েছে। অনুকূল বাবা নিজে বলেছেন, এবং তারা সেইভাবেই ব্রেন ওয়াশ হয়ে আছে। কিন্তু দয়ানন্দ সরস্বতী কোনোদিন বলেননি যে কোরআন ঈশ্বরের গ্রন্থ। তিনি বলেছেন যে কোরআন ঈশ্বরের গ্রন্থ নয় এবং কোনো জ্ঞানী মানুষের লেখাও গ্রন্থ নয়। তিনি খণ্ডন করেছেন এবং সত্যার্থ প্রকাশে তিনি কোরআনের খণ্ডন করে গেছেন, ইসলাম মত। তো এগুলো ধর্ম নয়, মতামত। কিন্তু অন্যান্য বেশিরভাগ গুরুরা কিন্তু যত মত তত পথ, মানে ঈশ্বর আল্লাহ সমান, এই ধর্মগুলোকেও মান্যতা দিয়েছেন, যেগুলো রিলিজিয়ান। কিন্তু দয়ানন্দ সরস্বতী মান্যতা দেননি। একমাত্র সনাতন ধর্ম, যেটা মূল বৈদিক বেদের সিদ্ধান্ত, সেটাকেই মান্যতা দিয়েছেন। তারপর পরবর্তীকালে ঋষিকেত্য গ্রন্থ যেগুলো এসছে সেগুলো, এবং ভগবান শ্রীকৃষ্ণ রাম আমাদের আদর্শ, সেইগুলো কিন্তু তিনি বলে গেছেন। এবং আর্য সমাজে দেখবেন রাম কৃষ্ণ এনাদের ছবিও আছে, কিন্তু অন্যান্য সংগঠনে কতজন দেখতেই পাবেন না। সেখানে অনুকূল বাবার যে যারা গুরু পরম্পরায় মানেন, সেখানে রামকৃষ্ণের ছবি আপনারা দেখতে পান না। তো এগুলো কত বড় আমাদের অধঃপতন। আমরা সম্প্রদায়বাদে বিভক্ত, কিন্তু আর্য সমাজ চায় মূল বৈদিক পরম্পরায় ফিরে আমাদের সমাজকে ঐক্যের পথে আনার জন্য। দয়ানন্দ সরস্বতী বলেছিলেন, বেদের পথে ফিরে এসো। আমাদের মধ্যে বিভেদ এখনও চরম পর্যায়ে। তো ঈশ্বরের মুখ্য নাম ওম, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, আনন্দময়, শক্তির সর্বশক্তিমান, নিরাকার, অভয়, অমর, নিত্য, পবিত্র। এইভাবে ঈশ্বরের স্বরূপ আমরা জানি। ঈশ্বরের জন্ম মৃত্যু হয় না। কিন্তু এই সম্প্রদায়ের মধ্যে তারা তাদের গুরুকে ঈশ্বর বলে এবং অবতার বলে। তো আমাদের অবতারবাদকে যতক্ষণ না আমরা খণ্ডন করতে থাকবো, কিন্তু এইভাবেই সম্প্রদায়বাদ, তারা অবতারবাদের দোহাই দিয়ে তারা ঈশ্বরের ওপরে যাওয়ার চেষ্টা করবে। অজ একপদ, অর্থাৎ ঈশ্বরের অবতার হয় না, এটা বেদের মন্ত্র।
এই অবতারবাদ নিয়ে অনেক বিষয় যুক্ত আছে। যারা ভাবেন যে অবতার এসে আমাদের রক্ষা করবে, তাহলে মহা ভুল চিন্তাভাবনা নিয়ে আছেন। বহু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, অনেক আমরা ঈশ্বরের কাছে ডাকছি, কিন্তু ঈশ্বর আসছে না, অবতার নিচ্ছে না। আমাদেরই করতে হবে কাজ, আমাদের নিজেদের রক্ষা নিজেদের করতে হবে। নমস্কার।